যতই সময় গড়াচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা তুমুল যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা ততই ঘনীভূত হচ্ছে। ইরানের আশপাশে বিশাল দুটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে শক্তিশালী নৌবহর মোতায়েন করে একের পর এক হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরান। নিজেদের ভান্ডারে থাকা ব্যালিস্টিক মিসাইলের ওপর নির্ভর করেই যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাবতীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা। এতে করে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প নিজেই তার কর্মকর্তাদের সতর্ক করেছেন, ইরান এমন মিসাইল প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে যা খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে এসে আঘাত হানতে পারে। যদিও বর্তমানে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার মতো প্রযুক্তি নেই, তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হাজার হাজার মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি এখন সরাসরি তেহরানের নিশানায়, যা ভাবাচ্ছে ট্রাম্প প্রশাসনকে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবথেকে বড় এবং বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইল বাহিনী রয়েছে। তাদের ভান্ডারে থাকা স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইলগুলো প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইরানের এই মিসাইল সীমার মধ্যে রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলো। এর মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ এয়ারবেস, বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের প্রধান ঘাঁটি, কুয়েত ও সৌদি আরবে থাকা ক্যাম্প আরিফজান এবং প্রিন্স সুলতান এয়ারবেস। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের আল ধফরা এবং মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিও ইরানের মিসাইলের সীমার মধ্যে রয়েছে। তাই যুদ্ধ শুরু হলে ইরান তাদের মিসাইল দিয়ে এসব মার্কিন ঘাঁটিকে খুব সহজেই হামলা চালাতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানো অতটা সহজ হবে না ইরানের জন্য, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত করতে হলে প্রায় 10,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন, যা ইরানের নেই। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ সতর্ক করেছে যে 2035 সালের মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলতে পারে ইরান। এদিকে ইরানের মিসাইলকে রুখতে থার্ড এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এসব প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও চিন্তিত বিশেষজ্ঞরা, কারণ ইরানের এক একটি মিসাইল তৈরি করতে কয়েক লাখ ডলার খরচ হলেও সেটি আকাশেই ধ্বংস করতে আমেরিকার ব্যয় হয় প্রায় $1,20,00,000। এছাড়া দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হলে মার্কিন ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যকার এসব যুদ্ধ সমীকরণের মধ্যেই ইরানের সঙ্গে আলোচনা ইস্যুতে নতুন তথ্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরান তাদের মিসাইল কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে পুরোপুরি নারাজ বলে জানিয়েছেন তিনি। তেহরানের দাবি, তাদের এই মিসাইল কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক, ফলে পারমাণবিক আলোচনার টেবিলে এই মিসাইল ইস্যুটি এখন সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে করে দুই পক্ষের মধ্যে সমঝোতার পরিবর্তে বড় ধরনের যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।